জয় গুরু, বিশ্ব মানবতার কল্যাণ হোক। সর্বপ্রথম স্মরণ করছি আমার 4 তরিকার মুর্শিদ কেবলা শফিউল বশর আজিমপুরি বাবাজানকে, তারপরে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজিকে। আজকে আলোচনা করব উরুস পালন, মাঝারে গিলাপ দেওয়া, মাঝারে মোমবাতি জ্বালানো, আকরবাতি জ্বালানো বা চুম্বন করা এ সম্পর্কে বিভিন্ন দলিলাদিতে কী আসছে সেটা আলোচনা করার চেষ্টা করব। পবিত্র কালামে পাকে সূরা বাকারার 158 নম্বর আয়াতে মহান রব তালা মহান আল্লাহ তালা ইরশাদ করেন, নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা হযরত হাজেরা আলাইহিসসালামের কদমের বরকতে সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এই আয়াতে মাসলায় জানা গেল সৎ কর্মপরায়ণ বান্দা ছোঁয়ায় যে কোনো বস্তু আল্লাহর নিদর্শন হয়ে যায়। পবিত্র কোরআনে পাকে ইরশাদ করা হয়েছে, অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা বাইতুল মুকাদ্দাসের দরজায় দিয়ে নত শিরে প্রবেশ করো এবং আমাদের গুনাহ মাফ করার হোক। সূরা বাকারা 58 নম্বর আয়াত। এই আয়াতে প্রমাণিত হয় আউলিয়ার কেরামের আরাম গৃহ নতশিরে প্রবেশ করা এবং গুনাহ মাফের জন্য প্রার্থনা করা জায়েজ, যা আল হক 2য় খণ্ড 211 পৃষ্ঠা ও রহমাতুল্লিল আলামিন 111 পৃষ্ঠা। আল্লামা কাজী আজর রহমতুল্লাহর বিখ্যাত শিফা শরীফের উল্লেখ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে হাত লাগিয়ে মুখে চুমু খাইতেন বা চুমু দিতেন। শিফা শরীফ আল হক 2য় খণ্ড 212 পৃষ্ঠা ও রহমাতুল্লিল আলামিন 113 পৃষ্ঠায়। তো এরকম আরও অসংখ্য কিতাবাদি বা দলিল রহিয়াছে চুমন সম্পর্কে এবং মাঝারে গিলাপ দেওয়া সম্পর্কে, উরুস পালন সম্পর্কে। আরে কয়েকটা বিস্তারিত বলতেছি না সময়ের কারণে, আরও কয়েকটি হাদিস শরীফ বলি। সরহে বুখারি 6ষ্ঠ পারা 115 পৃষ্ঠা, যা আল হক 212 পৃষ্ঠা, রহমাতুল্লিল আলামিন 113 পৃষ্ঠা, এ সমস্ত কিতাবাদিতে উল্লেখ রহিয়াছে।